জালসায় আসছেন, ঈদের দিনে যাচ্ছেন, যদি একটা এতিম সন্তান আসছে, বাবা হারা থাকলে সঙ্গে নিয়ে আসতো, আপনি ওই এতিমকে দেখে নাক ছিটকাচ্ছেন, দূরে সরছেন, মনে মনে ভাবছেন যে কখন হাত বাড়িয়ে দেখি চেয়ে নেবে। আহা, এটাই তো আমাদের দায়িত্ব, এটাই তো আজকে আমাদের শোনার বিষয়। আল্লাহ রসুলের কাছে একজন লোক এসে শিকায়েত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে আমি আসলাম, আপনার কাছে আসার উদ্দেশ্য হলো যে আমি আমার দিলটাকে, আমার অন্তরটাকে এই রকমের জন্য একটু নরম করতে চাই। আল্লাহ রাসূল কি বলছেন? যদি তুমি তোমার দিল নরম করতে চাও তাহলে ফাকাল আমসাহ রাসাল ইয়াতিমে ওয়া আতিমুল মিসকিন, তুমি কি করো, এতিমদের মাথায় হাত বুলিয়ে দাও, আর মিসকিন যারা, অনাথ যারা, অসহায় যারা, তাদেরকে তুমি খাবার দাও। কিন্তু আমরা কি করি, নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে গেলাম, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর প্রশংসা করলাম, কি বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজে দাঁড়িয়ে গেলাম, সুন্দর করে সূরা ফাতিহা পড়লাম, আল্লাহর প্রশংসা হলো। এবার দ্বিতীয় সূরা শুরু করলাম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। হে বাপজান, হে ভাইরি, শোনেন ভালো করে, নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর ইবাদত করেছেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা মাউন শুরু করলেন, নামাজ পড়ে চলে আসলেন। আপনি মনে মনে ভাবলেন আমি বড় একজন ইমানদার, বড় একজন নামাজি মানুষ, মন আপনার যেন তৃপ্তি পেয়ে গেছে, আমি নামাজ পড়লাম, সালাত আদায় করলাম। বাড়িতে ঢুকছেন, ওই মুহূর্তে আপনি হয়তো খেতে বসবেন বা কোনো কাজে ব্যস্ত হবেন, দরজা একটা ছেলে এসে হাজির। সেটাকে, যার বাবা নাই, যার নামটা হলো এতিম নামে। এবার আপনার মতো মানুষটা মসজিদে গিয়ে সূরা ফাতিহা পড়লেন, সূরা মাউন পড়লেন, অথচ অর্থ জানেন না বলে যদি একটা এতিম আপনার দরজায় এসে হাজির, ঠিক ওই মুহূর্তে আপনি খেতে বসবেন বা কোনো কাজে ব্যস্ত, আপনার মতো মানুষটা এবার ওই সন্তানকে দেখে দেখবেন ছিচা করে দরজা থেকে তাড়িয়ে দেবে, কিংবা যদি ছেলেটা একটু আরব বাড়ির ভিতর দিকে দরজার ভিতরে ঢুকে যায়, আপনি ঘাড় ধরে তাকে যেন বের করে দেবে। আল্লাহ কত বড়, এই জায়গাটাকে নিষেধ করেছেন, শুনেন ভালো করে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা ওই আল্লাহর সেই দিবসকে মিথ্যা মনে করে নেয়, ঝুট মনে করে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। হে মুসলিম সমাজ, হে ভাইরা আমার, আমরা আয়াত পড়লাম, আল্লাহর কোরআন পড়লাম, ইবাদত করলাম, অথচ যদি একটা এতিম এসে হাত বাড়িয়েছে, আমরা আর সহ্য করতে পারি না, সেই এতিমকে গলায় আমরা ধাক্কা দিয়ে বের করে দিই। জীবনে কোন এতিম, কোন অনাথ, কোন মিসকিনকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েন না, মাথায় রাখেন। এর আগে
যদি কোনোদিন শুনেছেন এক আধ দুটো কবিতা আপনাদের শোনাবো। আমার একটাই মাজমুনের উপরে এতক্ষণ ধরে আপনাদের কাছে আছি, আর একটা জায়গায় আমাকে যেতে হবে। অপেক্ষা করেন, ইনশাআল্লাহ অনেক কিছু আজকে শুনতে পাবেন। পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে এতিম বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, কাউকে ধনী বানিয়েছেন। এত এত মানুষ আল্লাহ দুনিয়াতে বানিয়েছেন, বর্তমানে খাবে তার বাড়িতে খাবার নাই। আর আল্লাহ কাউকে এত ধনমাল দিয়েছে যে সে তার ধনমাল রাখবে, টাকা রাখবে, তার জায়গা পায় না। আছে না? একটু কথা বলা যাবে ভাই? কথা বলা যাবে কি? আস্তে মতন ঘুমিয়ে গেলেন নাকি? আমি শোনাচ্ছি, যারা ফেসবুক চালান, যদি কোনোদিন পেয়েছেন তাহলে মাথা ঝোঁকাবেন, আর যদি না পান চোখে আসলে কথাটা স্মরণ হয়ে যাবে। জিও মোবাইল চালান আপনারা? জিও ভাই একটু কথা বলবেন না আপনারা? না যাবো নাকি আপনাদের কাছে? বলেন, যদি যেতে বলেন তাহলে ওইখানে শুনবো। একটু কথা বলেন, চালান না? জিও যে চালান, কোম্পানিটার নাম কি, মালিকের নাম? বাহ, এই তো ভালো জানে। ছোট ছেলেরা না চালায়, জিও তো পাগল করে দিয়েছে, ফাটফাট ফাটফাট করে চলছে। কি জিও? মুকেশ আম্বানির স্ত্রীর নাম কি? নীতা আম্বানি। এইতে যোগাযোগ আছে, এদের আত্মীয় হয়, তাড়াতাড়ি বলতে পারছে তো। ভাইজান খুব ভালো করে শুনবেন, নীতা আম্বানি আল্লাহ বোধহয় তাদের গরিব বানিয়েছেন নাকি আল্লাহ ভালো জানেন। আমার মায়েরা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন, ভালো করে শুনিয়েন। আমার মায়েরা রূপসজ্জায় সাজার জন্য একটা জিনিস ইউজ করে, এরকম করে ঘুরায় তো সামনের দিকে মাথাটা বের হয়, ঠোঁটে লাগায়। কি নাম? এই দেখছেন, এরা বোধহয় কিনেছে ওই নীতা আম্বানির সঙ্গে, তাই হবে। তো নীতা আম্বানি বলছেন, আমি যেই লিপস্টিকটা ঠোঁটে লাগাই, যেটা মোটামুটি একটু ফেংসা কালারের, সেই একটা লিপস্টিকের দাম হলো ৩৯ লক্ষ টাকা। কত বললাম? কত গরিব দেখছেন দুনিয়াতে। লিপস্টিকটা যে লাগাবে, ওই লিপস্টিকের দাম হলো ৩৯ লক্ষ টাকা। আল্লাহ কত মানুষ বানিয়েছেন। তার জন্য কবি বলছেন, কেউ খায় দুধে চিনি, কেউ খায় দুধে চিনি, কারো শাগে বালি, কারো বস্তা বস্তা টাকা, কারো হাত খালি। ওরে আমার যুবক সমাজ, অত্র এলাকার মানুষ, আমার বাপ, আমার ভাইরা, আমি আপনাদের কি কথাটা বোঝাতে চাচ্ছি শুনুন। কোনদিন এতিমকে গলা দিয়ে ধাক্কা দিয়ে বের, গলায় হাত দিয়ে ধাক্কা দেবেন না। কোন মতোই এতিমদের তোমরা যেন গলায় হাত দিয়ে দরজা থেকে তাড়িয়ে দেবে না। কিংবা যদি কোন একজন অসহায়, একজন অনাথ, একজন দুর্ভিক্ষ লোক এসে যদি হাত বাড়ায়, যদি দেবার না থাকে, তাহলে ভালো করে বুঝিয়ে বিদায় দেবে, কোনদিন ধমক দিয়ে তাদের বের করে দেবে না। যদি ধমক দিয়ে বের করে দেওয়া হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোকে আবার, যে ধনী ছিল তাকে গরিব, যে গরিব তাকে ধনী বানাতে পারেন। বলুন ঠিক না ভুল? ঠিক না? প্রভু গো সবে তোমার জয়, দুঃখের সময় তোমায় ডাকি, সুখের সময় নয়। প্রভু গো সবে তোমার জয়, দুঃখের সময় তোমায় ডাকি, সুখের সময় নয়। দুঃখে পড়লেন, ডাকছেন, সুখ এসে গেছে, আল্লাহকে ডাকা ভুলে গেলেন। আল্লাহ সব করতে পারে। নদীর কোল ভাঙ্গে, ওই কোল দরে, এই তো তোমার লীলা। সকাল বেলায় আমি ভাই ফকির, সন্ধ্যা বেলা। সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ সব করতে পারেন।
আমি শুধু কালে আপনাদের জানাতে চাচ্ছি আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ বলেন ওই সমস্ত লোকদের জন্য যেন দুর্ভোগ যারা কিয়ামতের দিবসকে মিথ্যাবাদ মনে করে এবং যারা এতিমদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, যারা অসহায়দের খাবার দেয় না, যারা এই রকমের মিসকিন তাদেরকে তারা আহার যোগায় না। ভাইরা আমার, আপনাদের বুঝাতে চাচ্ছি যদি এতিম হয় কিংবা মিসকিন হয়, আপনার ঘরের দরজায় যদি হাত বাড়ায়, কোনদিন তাদের গলা ধাক্কা দিয়ে উচ্চ আওয়াজ দিয়ে বের করে দেবেন না। আল্লাহ কি করে দিতে পারেন? সূরা হুজরাত খুব ভালো করে শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা। এই আয়াতের পরিপূর্ণ অংশ আমি বলতে যাচ্ছি না। আল্লাহ এই আয়াতের একটা জায়গায় বলছেন, হে পৃথিবীর মানুষেরা, কাউকে তোমরা ঠাট্টা বিদ্রুপ করো না। হতে পারে যারকে নিয়ে ঠাট্টা করছো আল্লাহ তোমাকেই সেই মানুষটা বানিয়ে দিতে পারে। বলুন পারে কিনা? আল্লাহর হাতে ক্ষমতা নেই? অবশ্যই আছে। 2 মিনিট, এটা কোনো কোরআনও নয়, কোনো হাদিসও নয়, ইবরাত হাসিল করার জন্য আমার স্টুডেন্ট লাইফে, আমার জিন্দেগিতে যেই বছর আমি আদনা আলিম পড়ছিলাম, আমার ওস্তাদুল মুকাররম উনি মারা গেছেন, এই 1 বছর এখনো হয়নি। মাওলানা আব্দুর রশিদ কাশেমী সাহেব, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন, উনি সুন্দর করে এই ঘটনাটা একদিন শোনালেন। আমি অনেক চেষ্টা করছি যে ঘটনাটা পাওয়া যায় কোথায়। একটা বাংলা কিতাবে আমি পেয়েছি, তবে বলছি এটা পাকাপোক্ত কোরআন হাদিসের দলিল নয়, ইবরাত হাসিল করার জন্য বলছি। একদিন স্ত্রী স্বামীকে বলছে, আগো জীবনেতে অনেক সুখ দিয়েছে, অভাব নেই, আল্লাহ ছেলে পেলেও দিয়েছে, আজকে তোমার কাছে আমার আবেদন, খুব মনটা জেগেছে যে বাড়িতে আজকে ভালো করে যা যাবতীয় আছে কালিয়া কোফতা রান্না করে আনন্দ করে আজকে আমরা স্বামী স্ত্রীতে আহার করব। বলে ঠিক আছে। ফোন করলো গেটম্যানকে, কোথায় আছো? বলে গেটে। বলে গেটটা বন্ধ করো, তাড়াতাড়ি করে ধুলিয়ানে যাও, এই সমস্ত লিস্ট করে দিয়েছি, সব নিয়ে বাড়ি হাজির করো। বাড়িতে নিয়ে এসে হাজির, রান্না হচ্ছে, সেই আশেপাশের মানুষ মনে হচ্ছে সেন্ট এত বের হচ্ছে, যেই যাচ্ছে সেই জন্য নাক টানছে। আল্লাহ কি করতে পারেন? ইতিমধ্যে সমস্ত খাবার রান্না হয়ে গেছে, খেতে বসবে, ওই সময় আনন্দ করে স্ত্রী যেন স্বামীর মুখে 2টো লোকমা তুলে দেবে, আর স্বামী তার স্ত্রীর মুখে তুলে দেবে। এই রকমের একটা যেন প্রেম বিনিময় হবে, এত আনন্দ 2 জনের মধ্যে। আল্লাহ অট্টালিকাও দিয়েছেন তেমন। ইতিমধ্যে এবার দরজায় এসে এই রকমের একজন গরিব, একজন অসহায় মানুষ হাত বাড়িয়ে দিয়েছে। কই গো, বাড়িতে আছেন? দেখেন ওই সময় স্বামী স্ত্রীতে খাবে, আনন্দ করে একজন সাইল এসে হাত বাড়িয়ে দিল। স্বামীর আর রাগ ঠান্ডা হলো না। স্ত্রী বলছে, দেখলে এমন সময় আর এই টাইমে এসে দরজায় আওয়াজ দিচ্ছে, কোন রকমের চিন্তা ভাবনা নেই, এত চিৎকার করছে। স্বামী উঠে গিয়ে খাবার ছেড়ে দরজায় গিয়ে সেই অসহায় মানুষটাকে ধাক্কা দিয়ে গলা ধরে এবার তাড়িয়ে দিচ্ছে, যাও, তুমি কি সময় পাও না? এমন সময় এসে তুমি বাড়ির দরজায় চিৎকার করো। মাথা নিচু করে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছে। এই কর্মটা আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহকে যেন খুব অপছন্দনীয় মনে হয়েছে। হ্যাঁ বন্ধু, আনন্দ করে 2 স্বামী স্ত্রী মিলে যেন এবার খাবার খেল।
সারাদিন আনন্দ যেন সীমা নাই। আল্লাহ বলে বান্দা এমন জীবনে কর্ম করলে